আজ দুপুরবেলা ডিউটি শেষ করে বাড়িতে ঢুকবো, সেই সময় হঠাৎ করে শুনতে পাই যে নদীতে কোথাও থেকে কারো একটা লাশ ভেসে এসছে। তার জন্য আমি আর বাড়িতে আর ঢুকলাম না, সোজা একদম ওইভাবেই সোজা চলে গেলাম নদীর ধারে। গিয়ে দেখলাম সত্যি সত্যি যেটা শুনেছি সেটাই। আমাদের এনজিবি থানা থেকে পুলিশরাও চলে এসছে সেই লাশটিকে উদ্ধার করার জন্য। আর অসংখ্য এখানে দেখতে পাচ্ছ লোকজন এখানে দাঁড়িয়ে আছে সব দেখার জন্য। তো অবশেষে একটি নৌকো জোগাড় করে পুলিশ সমেত আর আমাদের পাড়ার কিছু কয়েকজন মিলে চলে গেল সেই লাশটিকে আনার জন্য। সেটি আছে হচ্ছে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ নদীটা, তার ওই পাশে যে চড়া আছে সেই চড়ার পাশেই লাশটি পড়েছিল আর কি। তো আমাদের পাড়ারই একজন প্রথমে দেখেছিল, তারপরে ওনার মাধ্যমে থানাতে ইনফর্ম করা হয়, তারপরে থানার থেকে পুলিশ অফিসাররা এসে এটাকে উদ্ধার করার জন্য এসছে। তো দেখো বাকিটা দেখো কিভাবে পুলিশ এসে এটাকে উদ্ধার করে বডিটাকে নিয়ে যায়। উল্টা দিকে নিয়ে গেছে কত জ্বালাই আগে নেমে যায়। আরে সেদিন বন্যা আছে, আজকে বন্যা আজকে বন্যা আজকে আজকে বন্যা হইনি। লাইভ চলতেছে নাকি? দেখলামই না হবে আসল জিনিসটাই বলে দেখেন। দেখো আবার নামাই দেখো পুরো পায়ে চামড়া দৌড়াইতে হবে। তাড়াতাড়ি লাইভ লাইভ লাইভ। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও করা হচ্ছে। এখনো পায় নাই, দে না গামছাটা, গামছাটা দে না। হচ্ছে না তো, দাদা শুরু হবে এখন। নৌকাটা উঠাও। মাথার মধ্যে গেঞ্জিটা বাচ্চারা যাও, বাচ্চা যাও, বাচ্চাগুলোকে পিটাবো এবার। মাটি আছে না? আমি বললাম পারবো না, আমি দৌড়ে চলে আসলাম গাড়ি নিয়ে আবার। না ঠিক আছে, আবার আসলাম। দুইটা তিনটা মানুষ আরেকটা আসুক। নাগা বেশি ভিতরে করতেছ না, নাগা বেশি কই গেল? গলা কাটাবে তোমার। আমি বলি নৌকাঘাট মোড় নাই, বডিটা কখন না নৌকাঘাট মোড় বডিটা কখন পাইছে? সকালে কটার দিকে? 12টা দিকে। এটা কোনো খোঁজ পাওয়া গেছে বাড়ির লোকের কোনো? না, আর জিজ্ঞেস করা হবে ওরা তো বাড়ি কই। এই অশোক ভাইয়ের সাথে কথা বলো।
বডিকে নামানো হলো নৌকার থেকে দেখলাম না সরাসরি হেল্প করলে তো হেল্প করলাম দেখছি আপনাকে টাকা টাকি দিয়ে